গাইজ আজকের ডেটে ইউটিউব ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন এবং এই প্ল্যাটফর্মে ডেলি অলমোস্ট 122 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স থাকার কারণে ইউটিউব ভিডিও প্ল্যাটফর্মগুলির মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করে আছে। কিন্তু আপনি কি জানেন এই বিশাল বড় প্ল্যাটফর্মের মালিক কে ছিলেন বা এখন কে আছেন? আপনি কি এটা জানেন ইউটিউবে সর্বপ্রথম কোন ভিডিওটা আপলোড করা হয়েছিল, ওই ভিডিওতে ভিউজ কত বা কে আপলোড করেছিলেন? সো এমন অনেক ইন্টারেস্টিং কোশ্চেনগুলির আনসার আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সো ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকুন। সো হ্যালো গাইজ, আমি সুমন আর আপনারা দেখছেন টেক ট্রাফিকার। ইউটিউব বানানোর চিন্তাভাবনা যে সর্বপ্রথম মাথায় এসেছিল জাভেদ করিমের। যদিও জাভেদ করিম একা ইউটিউব বানাতে পারেননি, তার সঙ্গে আরও দুজন বন্ধু ছিলেন, স্ট্যাব চিন এবং চার্ড হার্লে। তিনজন মিলে ইউটিউব ক্রিয়েট করেছিলেন। কিন্তু ইউটিউব বানানোর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল জাভেদ করিমের। জাভেদ করিম 5 অক্টোবর 1979 জার্মানির মার্সবার্গ শহরে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন একজন বাংলাদেশি এবং মাতা ছিলেন জার্মানি। জাভেদ যখন ছোট ছিলেন তখন তার ফ্যামিলি মার্সবার্গকে ছেড়ে ওয়েস্ট জার্মানির নয় শহরে চলে যায় তাকে নিয়ে। ওইখানেই তার ছোটবেলার বেশিরভাগ সময় কাটিয়েছিল। জাভেদের বয়স যখন 12 বছর তখন ফ্যামিলি আবার মার্সবার্গকে ছেড়ে মিনিসবারে চলে যায় এবং সেখানেই জাভেদের ছোটবেলার স্কুল লাইফের পড়াশোনা শেষ হয়। এরপর উচ্চশিক্ষা লাভের জন্য জাভেদ ইউনিভার্সিটি অফ ইলিনয়েসে এডমিশন নেয় এবং এর মধ্যে জাভেদ পেপ্যাল কোম্পানিতে জব করার জন্য সুযোগ পায় এবং জব করার পাশাপাশি জাভেদ ডিস্টেন্স মোডে ইউনিভার্সিটি অফ ইলিনয়েসে তার ডিগ্রি কমপ্লিট করে নেন। তিনি যখন পেপ্যাল কোম্পানিতে জব করছিলেন তখন কিছু মাস যাওয়ার পর পেপ্যাল কোম্পানিতে দুজন কলিগের সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং ওই তিনজন মিলেই নানা ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে একাধিক ভিডিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছিলেন। কিন্তু কোনোরকম সাকসেস না পাওয়ার কারণে বছরখানেকের মধ্যে ওয়েবসাইটগুলিকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পর 14 ফেব্রুয়ারি 2005-এর শুরুতে youtube.com ডোমিন নামে আরও একটি ওয়েবসাইট তারা রেজিস্টার করে এবং কিছু মাসের মধ্যে ওয়েবসাইটটি পুরোপুরি রেডি করে ফেলে, যে প্ল্যাটফর্মটার মধ্যে আপনি এখন ভিডিওটি দেখছেন। এরপর 23 এপ্রিল 2005-এর দিনটিতে জাভেদ ইউটিউবের সর্বপ্রথম ভিডিওটি আপলোড করে থাকেন, যার টাইটেল ছিল মি অ্যাট দ্য জু, এবং এই ভিডিওটি আপনি এখনও ইউটিউবে পেয়ে যাবেন জাভেদ নামে একটি চ্যানেলের মধ্যে। 19 সেকেন্ডসের ওই ভিডিওতে এখন বর্তমানে 2 to 9 মিলিয়ন ভিউজ আপনারা দেখতে পাবেন। কিন্তু youtube.com ডোমিন নামে এই ওয়েবসাইটটি সাকসেস পাওয়ার পরেও জাভেদের হাতে এখন ওয়েবসাইটটি নেই। এখন আমরা সবাই জানি ইউটিউব গুগলের একটা প্রোডাক্ট। অক্টোবর 2006-এ গুগল জাভেদের youtube.com ডোমিন নামের ওয়েবসাইটটিকে $1.6 বিলিয়ন বিনিময়ে কিনে নেয়। যদিও গুগল জাভেদকে ওই কোম্পানির শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছিল। জাভেদকে যখন জিজ্ঞেস করা হয় ওয়েবসাইটটি ক্রিয়েট করার উদ্দেশ্য কী ছিল বা $1.6 বিলিয়ন বিনিময়ে গুগলকে কেন দিয়ে দিয়েছিল, এর উত্তরে জাভেদ বলেছিল তার পছন্দের ভিডিও ইন্টারনেটে দেখতে পায় না এবং এই প্রবলেমটা তাকে ইন্সপায়ার করেছিল ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম বানাতে, যেখানে শুধু ভিডিও শেয়ার করা হবে। কিন্তু জাভেদ ছোটোবেলা থেকে প্রফেসর হতে চেয়েছিলেন। ইউটিউব যে আজকের দিনে এত বড় একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে, কেরিয়ার হয়ে যাবে, সেটা জাভেদ ওই সময় বুঝতে পারেননি। যদিও পরবর্তী সময় অনেক রিগ্রেট বোধ করেছিলেন ওয়েবসাইটটি বিক্রি করার পর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।